নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে ইকোনমিক্স তথা অর্থনীতির এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা, দর্শন, অর্থনীতি। এর মধ্যে আমি এই ভিডিওতে অর্থনীতির 3 নম্বর সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 এবং 2 নম্বর সেটটি আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও দুটো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এছাড়াও এই সেটের উত্তরে পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া হয়েছে, ওই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। এসি 210 নম্বর পেজের ইকোনমিক্স তথা অর্থনীতির 3 নম্বর সেটের প্রথম প্রশ্ন, যে অর্থনীতিতে অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক দিক পর্যালোচনা করা হয় তাকে বলে, অপশান সির উত্তরে ঠিক সমষ্টিগত অর্থনীতি। 2 নম্বরে, যে অর্থনীতিতে নিজের দেশের মধ্যে দ্রব্য সামগ্রী ও সেবার লেনদেনের সম্পর্ক গড়ে ওঠে সেই অর্থনীতিকে বলে, অপশান এর উত্তরে ঠিক বদ্ধ অর্থনীতি। 3 থেকে, জাতীয় আয়কে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায়, অপশান এর উত্তরটাই ঠিক মাথাপিছু আয়। 4 থেকে, জাতীয় আয় পরিমাপের সময় নিচের কোনটি অন্তর্ভুক্ত হয় না, অপশান ডির উত্তরে ঠিক সবকটি। 5 দাগে নিচের কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়, অপশান ডির উত্তর ঠিক অর্থের যোগান পদ্ধতি। 6 দাগে, আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার সময় নিচের কোনটিকে ধরা হয় না, অপশান সির উত্তরে ঠিক কর্মচারীদের পেনশন। 7 দাগে, মুক্ত অর্থব্যবস্থায় সরকারি আয় ব্যয় থাকলে নিচের কোনটি জাতীয় ব্যয় সমান, অপশান 3 নম্বরটাই ঠিক, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। 8 দাগের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটাই ঠিক, উৎপাদন পদ্ধতি, ব্যক্তিগত ও কর্পোরেট আয়ের যোগফল, আয় পদ্ধতি, বিভিন্ন ব্যয়ের ভিত্তিতে জাতীয় আয় গণনা, ব্যয় পদ্ধতি, বিভিন্ন খাতে যোগফল ভিত্তিক মূল্য নির্ধারণ, অন্তর্বর্তী দ্রব্য দিক গণনার ভুল এড়াতে বাদ দেওয়া হয়। 9 দাগে কেইনসের মতে ভোগ অপেক্ষকটি হলো, অপশান 3 নম্বরটাই ঠিক, সি ইজিক্যাল টু এফ ওয়াই। 10 দাগে কেইনসীয় ভোগ অপেক্ষকের সমীকরণ রূপ হলো, অপশান 3 নম্বরটাই ঠিক, সি ইজিক্যাল টু এ প্লাস বিওয়াই। 11 দাগে কেইনসের স্বল্পকালীন ভোগ অপেক্ষক কোনটি নির্দেশ করে, অপশান 3 নম্বরটাই ঠিক। 12 দাগে সরল কেইনসীয় মডেলে আয় স্তর ভারসাম্যে থাকবে যখন, অপশান বির উত্তরে ঠিক, পরিকল্পিত সঞ্চয় সমান পরিকল্পিত বিনিয়োগ। 13 দাগে, মনে করো লোকে বর্ধিত আয়ের সবটাই সঞ্চয় করছে, সেক্ষেত্রে কোনটি ঠিক, অপশান একেরটাই ঠিক, এমপিসি ইজিক্যাল টু 0 এবং এমপিএস ইজিক্যাল টু 1। 14 দাগে, সরল কেইনসীয় মডেলে ভারসাম্য স্থায়ী হবে যদি C+1 রেখা, অপশান সির দাগেরটাই ঠিক, 45 ডিগ্রি লাইনের উপর সমাপতিত হয়। 15 দাগে, যদি স্বয়ংভূত বিনিয়োগ 100 টাকা বাড়ে এবং যদি প্রান্তিক ভোগ প্রবণতা 0.6 হয়, তাহলে ভারসাম্য আয় স্তর কতটা বাড়বে, অপশান সির উত্তরে ঠিক 250 টাকা। 16 দাগে, বিবৃতি এ দেশের মোট ভোগ ব্যয়কে জাতীয় আয় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলে প্রান্তিক ভোগ প্রবণতা। বিবৃতি বি, প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 এবং 1 মধ্যে অবস্থান করে। বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক, বিবৃতি এ মিথ্যা কিন্তু বিবৃতি বি সত্য। 17 দাগে, বাণিজ্য উদ্বৃত্তে ধনাত্মক বলতে বোঝায়, অপশান এর উত্তরে ঠিক, দ্রব্য ও সেবা কার্যের রপ্তানি গ্রেটার দেন দ্রব্য ও সেবা কার্যের আমদানি। 18 দাগে, নিচের কোন লেনদেন বি ও পি চলিত খাতে অন্তর্ভুক্ত হয়, অপশান সির উত্তরে ঠিক, অদৃশ্য দফায় রপ্তানি ও আমদানি। 19 দাগে, মন্তব্যকরণ এ দেশটির বাণিজ্য উদ্বৃত্তের সমতা থাকে, যুক্তি বিচার আর দেশের দৃশ্য আমদানির মোট মূল্য যখন দৃশ্য রপ্তানির মোট মূল্যের সমান হয়। বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি হল অপশান বির উত্তরে ঠিক, এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 20 দাগে, যখন আন্তর্জাতিক বাজারে দেশীয় মুদ্রা কোনো বিদেশি মুদ্রা সাপেক্ষে বেশি মূল্য অর্জন করে সেই অবস্থাকে বলা হয়, অপশান ডির উত্তরে ঠিক, এগুলি কোনোটাই নয়। 21 দাগে, ভারতে যে বছর রেলপথ চালু হয়, অপশান বির উত্তরে ঠিক, 1853 সালে। 22 দাগে, স্বাধীনতার প্রাককালে নিচের কোন বিবৃতিটি ভারতের জনসংখ্যার বৈশিষ্ট্য প্রকাশ করে, অপশান ডির উত্তরে ঠিক, স্বল্প সাক্ষরতার স্তর এবং উচ্চ মৃত্যুহার ও নিম্ন আয়ু প্রত্যাশা।
23-এর দাগে নিচের ঘটনাগুলি কালক্রম অনুসারে বজায় রেখে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হবে CDAB। আর যে অপশনগুলো রয়েছে সেগুলো ভুল দেওয়া আছে। 24-এর দাগে ভারতের অর্থনৈতিক সম্পদের নিষ্কাশন তত্ত্বের প্রবক্তা হলেন অপশান এতে দাদাভাই নৌরোজি। 25-এর দাগে উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার অনুপাত হ্রাস পায় এবং মাধ্যমিক ক্ষেত্রে ও সেবামূলক ক্ষেত্রে নিযুক্ত জনসংখ্যার অনুপাত বৃদ্ধি পায়। এই তত্ত্বের নাম হলো অপশান এতে ক্লার্ক ফিশার তত্ত্ব। 26-এর দাগে নিচের কার্যাবলীর কোনটি মাধ্যমিক ক্ষেত্রে অন্তর্ভুক্ত নয়? অপশান ডির উত্তরে ঠিক পশুপালন। 27-এর দাগে কোন ধরনের বেকারিতে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য? অপশান এর উত্তরে ঠিক প্রচ্ছন্ন বেকারি। তারপরে 28-এর দাগের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরে ঠিক বিবৃতি 2 সত্য এবং বিবৃতি 1 মিথ্যা। 29-এর দাগে শহরাঞ্চলে বেকারত্ব হলো অপশান 4 কাঠামোগত বেকারত্ব। 30-এর দাগে ভারতের যে সমস্ত ব্যক্তি 1 বছর বা তার বেশি সময় বেকার থাকে তাদের বলে অপশান বিতে স্বাভাবিক পদমর্যাদায় বেকারত্ব। তারপরে হচ্ছে 31-এর দাগে চীনের অর্থনৈতিক সংস্কার ঘটনা বছরটি হলো অপশান এর উত্তরে ঠিক 1978। 32-এর দাগে চীনে যে বছর দীর্ঘ সম্মুখ গতি লম্ফনের অভিযান প্রবর্তন করা হয়? অপশান বির উত্তরে ঠিক 1958 সালে। 53-33 দাগে ভারতে কোন পরিকল্পনাকালীন সময় সবুজ বিপ্লব শুরু হয়েছিল? অপশান সির উত্তরে ঠিক চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। 34-এর দাগে অপারেশন বর্গা কোন সালে চালু হয়? অপশান বির উত্তরে ঠিক 1978 সালে। 35-এর দাগে সবুজ বিপ্লবের ফলে ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল? অপশান এর উত্তরটাই ঠিক। এই সেটের PDF ডাউনলোড করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করে PDFগুলো ডাউনলোড করে নাও। 36-এর দাগে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতের কৃষি শিল্প উৎপাদনশীলতার জন্য দায়ী প্রযুক্তিগত বা কৃত কৌশলগত কারণগুলির মধ্যে পড়ে না? অপশান সির উত্তরে ঠিক কৃষকের আর্থিক সমস্যা। 37-এর দাগে নিম্নলিখিত কর্মসূচিগুলির মধ্যে কোনটি ভারতের ভূমি সংস্কার কার্যসূচির মূল নীতি নয়? অপশান সির উত্তরে ঠিক শিল্প সংস্কার। 38-এর দাগে নাবার্ড এর অর্থ হলো অপশান এর উত্তরে ঠিক কৃষি ও গ্রাম উন্নয়নের জন্য জাতীয় ব্যাংক। 39-এর দাগে রেশন বা ভোগ বরাদ্দ ব্যবস্থায় PDS এর পূর্ণ রূপটি হলো অপশান 2 নম্বরটাই ঠিক পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। 40-এর দাগের সঠিক উত্তরটি হলো অপশান 1-এর উত্তরে ঠিক এ এবং বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সঠিক এবং কারণটি বিবৃতি সঠিক ব্যাখ্যা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।